গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর দেখতেই পাচ্ছ কীরকম রোদ, এখন ভিডিওর ইন্ট্রোটা এখান থেকেই দিচ্ছি। আর আজকে তো বৃহস্পতিবার, যেরকমটা তোমাদেরকে বলি যে আজকে তো আমার ওয়ার্কআউটের রেস্টটা অফ আছে, আবার কাল করব, আমার দুদিন অফ আছে। তখন হচ্ছে গিয়ে ডেডলিফটটা একদিন করতে হবে, কেননা এইগুলোর সাথে আমি ডেডলিফটটা রাখছি, ডেডলিফটটা একটু আলাদা রাখছি আমি। তো ডেডলিফটটাও করবো, দেখি কবে করা যায়। আর প্রচণ্ড রোদ, দাঁড়াতে পারছি না বেশিক্ষণ। তো ভিডিওর সাথে জুড়ে থাকো, অনেক কাজ আছে পরপর ব্যাক টু ব্যাক। ভিডিওর সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো কি হয় না। চলো। তো গাইজ, আমার ব্রেকফাস্ট ডান, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বসে আছি। যেহেতু আজকে ওয়ার্কআউট নেই, তোমরা সবাই জানো, ওয়ার্কআউট না থাকলে মানে টুকটাক কোনো কাজ থাকলে করছি, না হলে বসে গান টান শুনছি, রিল্যাক্স করছি। তার কারণ বস মানে পায়ে প্রচণ্ড ব্যথা রয়েছে, সেদিনকে হিউজ লোড দিয়ে মানে পায়ের ওয়ার্কআউট করেছি, এখনও ব্যথা প্রচণ্ড পরিমাণে রয়েছে। তো অবশ্যই নো পেন নো গেইন, তো ব্যথা তো অবশ্যই দিতে হবে। মাসেলকে ব্যথা না দিলে মাসেল সেই মানে রেসপন্স করবে না। তো গরম তো অ্যাজ ইউজুয়াল বাড়ছে, যত বেলা বাড়ছে গরমও বাড়ছে, কি করা যাবে, কিছু করার নেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কি হয় না হয় সারাদিন তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সাংঘাতিক গরম, মানে যত বেলা বাড়ছে আর গরম তত বাড়ছে। আর আজকে একটু সিম্পল খাবার দাবারই হবে, কেননা গরমে বেশি মানে রিচ কিছু তো হবেই না, সেসব ছেড়েই দাও। একদম খুব সিম্পল রান্না হবে, অলমোস্ট হয়েই গেছে। রাতের জন্য পুরো করা হয়েছে আলু আলু আর পটল দিয়ে তরকারি, আর এদিকে ডাল করা হয়েছে, মুসুরির ডাল, আর একটা ভাজা করা হবে। দেখা যাক আর কি কি করা হয়। আর স্যালাড আমি কাটবো ঠিক লাঞ্চের আগে, তার কারণ এখন আমি স্যালাড কাটছি না, তার কারণ এখন স্যালাড কাটলে জল ছেড়ে দেবে, তো সেই জন্য আমি এখন স্যালাডটা কাটছি। তো লাঞ্চের আগে মিনিট 10 আগে আমি স্যালাডটা কাটবো। তো সব রেডি করে রেখেছি ইনগ্রিডিয়েন্টগুলো। প্রচণ্ড রোদ্দুর, আমি তোমাদের সাথে কথা বলার জন্য এখানটা এলাম, তো রেডি করে রাখো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ কিরম রোদ, মানে মাথা ফেটে যাওয়ার ফলে এরকম রোদ, একটুও দাঁড়ানো যাচ্ছে না, এরকম অবস্থা। চলো, আর পরে সেরে কথা বলছি। জলের পর জল খেয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে কি বডি না মানে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, মানে জল না খেলে, ঠিক আছে? বডিকে হাইড্রেটেড রাখা খুব দরকার এই গরমে। তোমাদেরকেও বলছি, তোমরা যারা মানে রোদে বেরোচ্ছ প্রচণ্ড পরিমাণে জল খাও, মানে হাইড্রেটেড জিনিস, মানে যে সমস্ত জিনিসে জল আর সেই সব জিনিস খাও বেশি করে। এসছি একটু ছাদে, এদিকে একটু দরকারে। কীরকম রোদটা দেখে জাস্ট বুঝতেই পারছো, এদিকে দাঁড়িয়ে কথা বলতে হবে তোমাদের সাথে, মানে এতটাই গরম এতটাই রোদ। মানে মা লিটারেলি বারণই করছিল আমাকে, কিন্তু জানলাম না, কাজটা আমার করতে আসতে হবে, সেই জন্য কাজটা হয়ে গেছে করা, জানলাম সেই জন্য করেই নি। তো সেই জন্য দাঁড়িয়ে আছি এখানে, আর দাঁড়িয়ে একটু তোমাদের সাথে কথা বলছি। আর বিয়ারটা তো মানে বাড়াচ্ছি আস্তে আস্তে, দুর্দান্ত লাগছে। আর সেই সঙ্গে মেনটেনেন্সটাও করতে হচ্ছে আমাকে। কালকে একটা বন্ধু বলছে যে তোর কষ্ট হয় না গরমে? আনলাম না রে ভাই, আমার কষ্ট হয় না। কষ্ট কী জিনিস আমি এখন বুঝি না, কারণ জীবনে যা কষ্ট পেয়েছি, যা ধাক্কা পেয়েছি, তার কাছে এইসব এই কোনো কিছু কষ্ট বলে মালুম হয় না। আর গাছপালাগুলোর অবস্থা গাইস দেখো, পুরো রোদে জাস্ট পুড়ছে। এখন তো জল দেওয়া যাবে না কোনো মতেই, বাইরে মানে লু চলছে রীতিমতো, এরকম অবস্থা। আর এই টাইমে সবার রমজান মাস, এবার রমজান এই সময় যাই হোক, সবার ঈদ খুব ভালো কাটুক, মানে আনন্দের সাথে কাটুক, এটাই প্রে করব। সবার ফেস্টিভ্যালেই সবার আনন্দ করার অধিকার আছে। তো এই হলো ব্যাপার, প্রচণ্ড গরম, সব দিকে চতুর্দিকে এসি সব চলছে, কিন্তু কিছু করার নেই। আর দিনের বেলা আমাদের এখানে এত পরিমাণ এসি হয়ে গেছে। আর হ্যাঁ, ফাইনালি তোমাদেরকে বলা হয়নি, জলের প্রবলেমটা শর্ট আউট হয়েছে। আজ কালকে বিকেল থেকে নতুন পাম্পে কানেকশন জুড়ে দিয়েছে, একদম এখন একদম ফুল ফোর্সে জল করছে, মানে জল নিয়ে যে সমস্যাটা ছিল সেটা শর্ট আউট হয়েছে ফাইনালি। তো মা এখন রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, এখন একটু 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 বড়া ভাজছে, কেননা ডালের সাথে তো একটু কিছু ভাজা আইটেম হলে ভালো হয় বাবার ক্ষেত্রে, তো খাবে আর কি। তো চলো, আর বেশিক্ষণ দাঁড়াবো না, তোমাদের সাথে জাস্ট কথা বলে নিলাম, এখানে এসেছিলাম তাই। আবার পরে তোমাদের সাথে আবার নিচে গিয়ে পরে কথা বলছি, চলো। তো গাইজ, এত গরম আর থাকতে পারলাম না, উপরে পুরো দরদর করে ঘাম ঝরছে পুরো, সেই জন্য চলে এলাম।
আর এসে নিচের ঘরে এসে ফ্যান চালিয়ে বসেছি। এই এখনো অবধি নিচের ঘরটা ঠান্ডা আছে, এরপরে না অবস্থা ফুল টাইট হয়ে যাবে। এখনো অবধি নিচের ঘরটা মোটামুটি তা বসা যাচ্ছে, এখন দুপুরের পর থেকেই অবস্থা ফুল টাইট একদম। একদম পুরো পুড়ে পুরো তন্দুর হয়ে যাবো যা অবস্থা। কালকে গাইজ রাত্রে ঠিক মতো ঘুমাতে পারিনি, মানে এসিটা চালানোর পরে তারপরে ঘর ঠান্ডা অনেকক্ষণ ছিল, ঘুম অবধি ছিল, তারপরে ঘুমিয়েছি। তার আগে অবধি বস 12টা বেজে গেছে। আমাদের এখানে তো বেশি রাত্রি ছাড়া ভোল্টেজের সমস্যা, তো এত এত এসি হয়ে গেছে সবার বাড়িতে না, ভোল্টেজের মানে লোড ঠিক মতো না হলে ঠিকঠাক মানে এসি কুলিংটা ঠিকঠাক হবে না। যেহেতু ইনভার্টার এসি তো প্রবলেম হয় না, তাও আমি ওটাকে মেনটেন করেই চালাই। একটু বেশি রাত হলে ভোল্টেজটা ভালো হয়, তাহলে ভালো হয় ব্যাপারটা, ঠিক আছে। আর বেশি রাত্রে কী হয়, কুলিংটাও ভালো হয়, কারণ বাইরে একটু হাওয়া বাতাসটা খেলে আর কুলিংটাও বেটার হয়, সেই জন্যই। আমি ছাদে এসে গেছি, আর গাছগুলো দেখতেই পাচ্ছ সব জলও দিয়ে দিয়েছি, সব কমপ্লিট আমার, অল ডান। এদিকে আমার কাজ করা। আর মা আর বাবা তো যেরকমটা জানো, বৃহস্পতিবার আজকে হাটবার দিন, আজকে হাটে গেছে, তো আমাকে তাই বলে গেছে, অনেকগুলো কাজ ব্যাক টু ব্যাক দিয়ে গেছে, তো সেগুলোই করছি। তো এগুলো জলগুলো দিয়ে দিলাম সব। এখন ঠান্ডা জল যেহেতু বালতিতে ভরা থাকে, বাবা আলাদা করে ভরে রেখে দেয়, তো সেই ঠান্ডা জলটা দিয়ে দিলাম গাছে। সব হয়ে গেছে মোটামুটি, এক বালতি জলে হয়ে যায় বড় বালতিতে দেওয়া, তো জল তো দিয়ে দিলাম। তারপরে আর ধরো দেওয়া থাকে আর ট্যাঙ্কিতে জলটা ভরার থাকে, রিজার্ভারে কলটা তো খুলে দিয়েছি, তো অসুবিধা নেই, হয়ে গেছে ওদিকের কাজ। তো ওদিকে রিজার্ভার ভর্তি করতে দিয়ে এসেছি, আর পাম্পটা চালিয়ে দিয়েছি, উপরের ট্যাঙ্ক ভরে গেছে, ঠিক আছে। এখন অবধি এই হলো আপডেট। তো সারাদিনে কী করলাম না করলাম সবটাই মোটামুটি দেখতে পেলে। আর যা গরম পড়েছে বস, কী বলবো, মানে মাথা খারাপ করে দিচ্ছে গরমের ঠেলায়, তো যা তা অবস্থা। আর কালকে তো গোলফিশটা মরার জন্য মাইন্ডটা ভীষণ খারাপ হয়েছিল, মানে সারাদিন ধরে মানে একদমই ভালো লাগছিল না, এরকম একটা অবস্থা। তো সবাই আমাকে বলছে আমি বিয়ার্ডটাকে, এত বড় বিয়ার্ড আমি ক্যারি করছি কী করে, না অভ্যাস হয়ে গেছে, কিছু মানে অসুবিধা আমার কিছুই হয় না, এই হলো ব্যাপার। আর হ্যাঁ, হেয়ারটা ট্রিম করাতে ভালো হয়েছে, রিল্যাক্স লাগছে অনেকটা। আর এদিকের কাজ তো মোটামুটি ডান। এবারে একটু পরে আমি সন্ধ্যেটা দেবো, সন্ধ্যে দিয়ে একবারে নেমে যাবো নিচে। আর ভিডিওটা আর বড় করবো না, এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেকশিওর ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কীরকম লাগলো। বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অন নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।